শক্তির সঙ্গে কোনো রকম কোনো সমঝোতায় যেতে চাইছে না ট্রাম্প। এদিকে আবার ট্রাম্প যখন তাকতে বসেছে তখন ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছে সবার আগে কে? পুতিন। অর্থাৎ আমেরিকা আর রাশিয়া এখন ভাই ভাই। আর বাকি সব বিশ্ব কেন? বাকি সব বিশ্ব কারণ ইউক্রেনের অপমান ইউরোপের অনেক দেশই মেনে নিতে পারছে না। ব্রিটেন, ফ্রান্স, তারা বলছে যদি দরকার হয় তো তাহলে পরমাণু যুদ্ধ হোক। নিউক্লিয়ার অ্যাটাক করতে ফ্রান্স তৈরি, ইউরোপকে বাঁচানোর জন্য দরকার হলে নিউক্লিয়ার অ্যাটাক করা হবে। আচ্ছা, সত্যি কি নিউক্লিয়ার অ্যাটাক হতে পারে? পরমাণু যুদ্ধ হতে পারে? তাহলে তো ভয়ানক ব্যাপার হতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে কোন দেশের হাতে কতটা ওয়ারহেড আছে দেখে নেওয়া যাক। ওয়ারহেড মানে হলো নিউক্লিয়ার উইপেন, কার কাছে কতটা আছে। এদিক থেকে কিন্তু বাজিমাত করে ফেলবে রাশিয়া আমেরিকা। তার কারণ সবচেয়ে বেশি ওয়ারহেড রাশিয়া আর আমেরিকার কাছে আছে। প্রত্যেকটা দেশের কাছে 5,000 নিউক্লিয়ার বোম রয়েছে, মানে 5,000, 5,000, 10,000। আমেরিকা রাশিয়া যদি হাত মেলায় বাকি বিশ্বের কারো কাছে এত নিউক্লিয়ার বোম নেই। কিন্তু তারপরেও এই হুমকি, এই হামলা করা হবে কোন সাহসে বলছে? হিসাব করে দেখলে দেখা যাবে ফ্রান্সের কাছে 300 নিউক্লিয়ার বোম রয়েছে, ব্রিটেনের কাছে 250 নিউক্লিয়ার বোম রয়েছে। আর একটা দেশের কথা মনে রাখতে হবে, যারা সবসময় মহাশক্তিধর দেশ হিসেবে নিজেদেরকে পরিচিতি দিয়ে এসেছে, চায়না বা চীন। চীনের কাছে কতগুলো ওয়ারহেড আছে? চীনের কাছে 500। এবার যদি ধরা যাক যুদ্ধ হয়, ওদিকে 500 হাজার রাশিয়ার আমেরিকার কাছে, আর এদের সব মিলিয়েও তো অতটা হচ্ছে না। মুশকিলে পড়ে যাবে ইউরোপিয়ান দেশগুলো। তাহলে কি নিউক্লিয়ার ওয়ার হবে না? যদি না হয় তাহলে কি হবে? ট্রাম্প একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন, ট্রেড ওয়ার হবে, বাণিজ্য যুদ্ধ। এই দেশ ওই দেশের উপর শুল্ক চাপাচ্ছে, তার বদলে ওই দেশ এই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে, আবার এই দেশ প্রতিশোধ নিতে গিয়ে ওই দেশের উপর আরো বেশি মাত্রায় শুল্ক চাপাচ্ছে। আমেরিকা আর চীনের মধ্যে এই মুহূর্তে যে লড়াইটা চলছে, সেই লড়াইয়ে মার খাবে সারা বিশ্ব, সারা পৃথিবীর সব দেশ। কোথায় বিনিয়োগ করবেন বুঝতে পারবেন না। এই দুটো দেশের মানুষ তারাও বুঝতে পারবেন না কি কিনবেন, কতটা কিনবেন। তার কারণ যদি আমদানি শুল্ক বেড়ে যায় তাহলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাধ্য, আর তার প্রভাব পড়বে আমেরিকা আর চায়না অন্য যে যে দেশে মাল সাপ্লাই করে সেই সব দেশগুলোর উপর। কারণ তাদেরও জীবনযাত্রার মান উন্নত করতে হবে, দাম বাড়বে সব জিনিসেরই। সুতরাং এ এক ভয়ানক যুদ্ধ, এবং এই যুদ্ধের জায়গায় চীন সরাসরি হুঁশিয়ারি দিয়ে রেখেছে আমেরিকাকে, যে কোনো রকম যুদ্ধে তারা প্রস্তুত। সে শুল্ক বাড়ানোর যুদ্ধ হোক বা অস্ত্র পরীক্ষার যুদ্ধ হোক। ইতিমধ্যেই সেনাবাহিনী আরও বেশি মজবুত করার জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। চীনে এই প্রথম এতটা বাজেট বরাদ্দ বাড়ানো হলো তাদের প্রতিরক্ষা খাতে, অর্থাৎ সেনাবাহিনী বাড়ানোর জন্য। কিসের ইঙ্গিত? সরাসরি ব্যাটেল ফিল্ডে নামার ইঙ্গিত।